হচ্ছে না, হ্যাঁ ফিফটি দাঁড়া যাও, তুমি শুরু করো। আগে অ্যাপ্রুভাল দিয়েছো? দিয়েছি, দেখো। এখনো তো হয়নি। বুঝছে মনে হচ্ছে লোক অনেক। দেখছিলাম। সকলকে 22 স্টেট পাসদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আজকে আমরা বাঁকুড়া ডিপিএসসি ভবনে এসেছিলাম, আমি, রাহুল, কীর্তি, তিনজন মিলে। আমরা চেয়ারপারসনের স্যারের সাথে আমরা দেখা করলাম। তো আমাদের ভ্যাকেন্সি ব্যাপারে বললাম এবং আমাদের নোটিফিকেশানের ব্যাপারে আমরা জিজ্ঞেস করলাম যে কখন নোটিফিকেশান আসবে, আমাদের ভ্যাকেন্সি কত থাকবে। কিন্তু উনি যে বার্তাটা আমাদের দিলেন যে আমাদের এখন সমস্ত কিছু রেডি আছে, কিন্তু যতক্ষণ না আমাদের উপর মহল থেকে মানে এপিসি ভবন থেকে যতক্ষণ না পজিটিভ বার্তা আসছে বা গ্রিন সিগন্যাল আসছে ততক্ষণ ওনারা কিছু করতে পারবেন। অতএব আমাদের ওনারা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট এপিসি ভবন, যেখানে এপিসি ভবন থেকে গ্রিন সিগন্যাল এলে ওনারা তখনই করতে পারবেন। অতএব আমাদেরকে সকলকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের অতি সত্বর আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যতক্ষণ না আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, যতক্ষণ না আমরা গ্যাদারিং বেশি করব, বা আমরা যতক্ষণ 5, 6, 7, 8 এইরকম যদি আমরা গ্যাদারিং করতে পারি, অতএব এপিসি ভবনে বা গৌতম পালবাবু মহাশয়ের কাছে আমরা যদি পজিটিভ বার্তা আনতে পারি তখনই আমাদের এই নোটিফিকেশান পুজোর আগে সম্ভব। আদারওয়াইজ কিন্তু আমরা নোটিফিকেশান কিন্তু এখন কোনো সম্ভব নয়। আমাদের 22 স্টেট পাসের ডেথ বেল বেজে যেতে পারে সম্পূর্ণ যদি আমরা আন্দোলনে না নামতে পারি। আমরা গেছিলাম, আমরা ডেপুটেশন নিয়ে গেছিলাম, স্যারের সাথে দেখাও করেছি। উনি বললেন যে যতক্ষণ না এপিসি ভবন থেকে কোনো সিগন্যাল আসছে বা মাননীয়ার কাছ থেকে যতক্ষণ না গ্রিন সিগন্যাল আসছে ততক্ষণ চাপ বাড়াতে হবে, সরকারকে চাপ বাড়াতে হবে। আমাদেরকে সরকারের প্রতি আমাদের যে 22 স্টেট পাস, কিছু বলো। হ্যাঁ, তো আমরা আজকে এসেছিলাম, আমরা সকলকে বলবো সকলে আন্দোলনে এসো। অতএব আমাদের যে 11 তারিখ আছে, হ্যাঁ, তো আমরা আজকে দেখা করতে এসেছিলাম আমরা তিনজন, যেটা বাপ্পাদা বললেন এইমাত্র। ব্যাপারটা হচ্ছে চেয়ারম্যান যিনি, তিনি খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে, সময় দিয়েছেন, কথা বলেছেন। আর হয়তো অনেকটাই বলে দিয়েছে বাপ্পাদা। আমার যেটুকু বলার সেটা হচ্ছে 19 তারিখে আমরা যে আন্দোলনটা করেছিলাম সেটার কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়েছে, সেটা আজকে দেখা করে আমরা বুঝতে পেরেছি। উনি 19 তারিখের ব্যাপারে বলছিলেন যে এই আন্দোলনটা যথেষ্ট সুদূর প্রসারী হয়েছে, কারণ সেরকম কোনো বার্তা আমরা পাইনি ঠিকই, কিন্তু মোটামুটি ডিপিএসসিগুলোতেও বেশ ভালো খবর গিয়েছে এবং এটা নিয়ে আলোচনা হয়েছে, এটুকু উনি বললেন। আর ওনার কথা মতো সমস্ত কিছু রেডি, মানে আর কোনো জটিলতা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার আমাদেরকে বাকি কাজটা করতে হবে, আমাদেরকে গিয়ে জিনিসটাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। এরকম নয় যে আমরা যাচ্ছি না, আমরা ঘরে বসে থাকবো, ওনারা দিয়ে দেবেন। ওনাদের কাছে সবটাই আছে, সমস্ত কিছু রেডি হয়ে আছে। শুধুমাত্র উনি একদম পরিষ্কার করে বললেন যে এপিসিতে গিয়ে, সবটাই এপিসি থেকে হবে, তো ওখানে গিয়ে বাকি কাজটা আমাদের করতে হবে। তার মানে আমরা বুঝতেই পেরেছি যে 11 তারিখ যে আন্দোলনটা আছে সেটাকে যথেষ্ট জোরালো করতে হবে। শুধু মানে যে মহা আন্দোলন বলা হচ্ছে সেটা যেন মহা আন্দোলনই হয়। প্রচুর জমায়েত করতে হবে, জমায়েত দেখে ভ্যাকেন্সি আসবে, এই ব্যাপারেও উনি যথেষ্ট একটা মানে
প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে উনি বলতে চাইলেন এটাই। আর যে ব্যাপারটা হচ্ছে কি, সবাই আসুন 11 তারিখে ইয়েটা করুন। বার্তা যথেষ্ট পজিটিভ দিকে এগোচ্ছে, যথেষ্ট মানে এরকম কোনো নেগেটিভ কিছু বলেননি যে আসবে না বা হবে না। উনি একদম বলেছেন নিশ্চিন্তে থাকতে, আসবে, তোমাদের নিজেদেরকে বাকি কাজটা করতে হবে। বাকি কাজটা আমাদেরকে করতে হবে, মানে আমাদেরকে আন্দোলনে যেতে হবে, আমাদেরকে গ্যাদারিং বাড়াতে হবে। উনি বললেন যে আমাদের ছেলেমেয়েরাও যাতে চাকরি পায়, আমরা হ্যাঁ, উনি এটাও বললেন যে আমরাও চেষ্টা করছি যেন আমাদের ছেলেমেয়েরা চাকরি পায়। আমরা কি চাইবো কেউ চাকরি বাকরি না পাক? তো উনি এইভাবেই কথা বলেছেন। বাকিটা রাহুল বলবে। এবারে রাহুল লেখা। আমাদের ভ্যাকেন্সি বা আমাদের নোটিফিকেশন ইন্টারভিউ করে কাজ চলছে, কিন্তু খুব ধীর গতিতে চলছে। এত ধীর গতিতে চললে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। ভোট চলে আসবে, স্টেট চলে আসবে, আবার কোনো কেস চলে আসবে। আমাদের সরকারের উপরে চাপ বাড়াতে হবে। এপিসি সরকার দিদি যাই বলো, চাপ বাড়ানোটাই আমাদের একমাত্র হচ্ছে রাস্তা। তাই 11 তারিখ যে আন্দোলন, সেখানে 1000 কেন 4000, 5000, 6000, এর মধ্যে 19 তারিখের থেকে বেশি সংখ্যক লোক গিয়ে যেখানে হোক জমায়েত করে আমাদের বসে থাকতে হবে সারা রাত। যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আসবে আমরা সেখান থেকে লড়বো না, ও নোটিশ নিয়ে বাড়ি ফিরবো। আমাদের মনোবল বাড়াতে হবে, যেতেই হবে। 19 তারিখের যেটা বলেছেন উনি বলো। 19 তারিখে যে আন্দোলনের ব্যাপার বলছিলাম, যে চারদিকে শুধু ডিপিএসসি নয়, পুরো রাজ্যে যেমন আলোড়ন ফেলেছে, এখানেও ডিপিএসসি তো আলোড়ন ফেলেছে। কথা হয়েছে নিশ্চয়ই, উনিও বললেন নিশ্চয়ই, উনি গিয়েছিলেন হয়তো মিটিংয়ে, সেখানে কথা হয়েছে নিশ্চয়ই। তাহলে আমাদের ব্যাপারে আলোচনা হয়েছে, যাতে এই আলোচনাটা বেশি হয়, আরও বেশি হয়, খুব বেশি হয়। সেজন্য আমাদের একটাই কাজ, আমাদের আন্দোলনে যেতে হবে। নিজে যাও, আশেপাশের সবাই যে আছে তাদেরকে সবাইকে নিয়ে চলো, ঠিক আছে? যেটুকু এসে আমরা বুঝতে পারলাম, ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম, উনি ভালোভাবে কথা বললেন, বার্তা পজিটিভ আছে, কিন্তু কাজ খুব ধীর গতিতে চলছে, কাজ খুব ধীরে চলছে। সেই ধীরেরটা আমাদের কচ্ছপ থেকে আমাদেরকে কর্কশে নিয়ে যেতে হবে। সেটা দায়িত্ব যাই হোক, আমাদের। সকলকে বলবো কেউ ঘরে বসে থাকবেন না, সবাই 11 তারিখে মহা আন্দোলনে যোগ দিন। যারা নতুন আছে তারাও, এবং পাশাপাশি যারা আছে ফোন করে বলো। এবং 11 তারিখে যেমন অতি অবশ্যই আমাদের জমায়েতটা দরকার। যতক্ষণ না জমায়েত আনবো ততক্ষণ কিন্তু আমাদের নোটিফিকেশন, এক কথায় সরকারকে চাপ দিতে হবে। সরকারকে চাপ যতক্ষণ না দিচ্ছে, আমাদের গৌতম পাল বাবু মহাশয়, মাননীয় ব্রাত্যবাবু মহাশয়, সকলকে যতক্ষণ না আমরা প্রেসার দিচ্ছি, সে প্রেসার না দিলে কিন্তু আমাদের নোটিফিকেশান আসবে না। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সবাই 11 তারিখে আসুন। ধন্যবাদ সকলকে। আমরা লাইভে শেষ করছি।